বন্ধুরা সবাই জানে দীঘাতে ঘুরতে এসে কোথায় কোথায় যেতে হয়, সেগুলো আর আজকের ভিডিওতে নতুন করে আমি আলোচনা করছি না। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যখন আমরা সারাদিন ঘুরতে যাওয়ার পর বিকেলে চলে আসি রুমে, আর বিকেলে এক হাতে থাকে আমাদের সমুদ্রের পাড়ে বসা। আর সমুদ্রের পাড়ে যদি বসার আগে কিছুটা সময় একটু দীঘা, একটু নিউ দীঘাটাকে উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য। যে জাহাজ ফিল্ডে জাহাজ আছে, ওদেরকে ধর ধর, কে কে বলছিল, সুন্দর, অতি উত্তম, অতি উত্তম। দীঘার এখন পর্যন্ত যা যা ঘুরেছো সবচেয়ে বেশি ভালো কোনটা লেগেছে? মানুষকে তুমি কোনটাতে আসতে বলবে? মোহনা। মোহনা 9টা 9:30 বললাম তো, 9টা 9:30। হ্যাঁ, মোহনাতে আসতে বলবো। আর বলবো নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম আলাদা একটা নতুন ভিডিও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমরা চলে গেছিলাম মোহনা ঘুরতে। মোহনা ঘুরে আসার পর বিকেলে আমাদেরকে নিউ দীঘাতে, যেখানে আমরা আমাদের হোটেলটা আছে তার সামনে ড্রপ করে দিয়েছে। তো আমরা একটু টিফিন করার পর ভাবলাম চুপচাপ রুমের মধ্যে বসে না থেকে একটু আশেপাশের এলাকাটা ঘুরে আসি। তখন দেখতে পেলাম দীঘাতে এই যে সায়েন্স সিটি আছে, যেমন আমরা কলকাতাতে দেখেছি, আমরা শিলিগুড়িতে দেখেছি, বা অন্য কোথাও দেখে থাকতে পারেন। দীঘাতেও কিন্তু এরকম একটা সুন্দর সায়েন্স সিটি আছে, যার বাইরে দেখুন লম্বা একটা কিন্তু লাইন আছে। আমরা এখানে কিছুক্ষণ এলাম, দাঁড়ালাম, অনেকটা কথা আলোচনা করলাম যে কি করব। প্রথমে তো বাচ্চা দুটো চলেও গেছিলো টিকিট কাটতে। তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শেয়ার করি, কারণ অনেকেই হয়তো জানেন না যে নিউ দীঘার একদম কাছেই কিন্তু সায়েন্স সিটিটা আছে। তো আজকের ভিডিওটাতে আমি জানিয়ে দিচ্ছি, যদি হয়তো আপনাদের হাতে 1-1.5 ঘন্টার সময় থাকে তো ফালতু রুমে বসে কি হবে। আর দেখুন, সমুদ্র তো সমুদ্রের মতোই, সমুদ্র তো আলাদাই আনন্দ যাওয়ার। কিন্তু তার আগে যদি আপনাদের কাছে হয়তো ছোট বাচ্চা আছে, সময় কাটছে না, তখন কিন্তু এই জায়গাটায় চলেই আসতে পারেন। আর বাইরেই সুন্দর করে সাজানো, এই যে দেখুন ডলফিন দিয়ে সাজানো আছে। আর ভেতরেও যেমন আমরা কলকাতা শিলিগুড়িতে দেখেছি তেমনভাবে কিন্তু ট্যাপ থেকে জল একদম ঝরঝর করে কিন্তু পড়ে যাচ্ছে। তো আমি কিন্তু ওই জন্যই ভাবলাম যে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিই আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের কাছে আজকের এই ব্যাপারগুলো একটু হয়তো অজানা। আর যদি আপনাদের জানা থাকে তাহলে একটু হাতে সময় নিয়ে একটু দেখে নিন। আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিন। বন্ধুরা, আমার ছেলে আর আমার বন্ধুর ছেলে দুজনেই গেছিল টিকিটের ওখানে, কিন্তু এত লম্বা লাইন ছিল। আর আমাদের যেহেতু এখন একটু আবার আরেকটা জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি সেটা তো সঙ্গে থাকলেই বুঝে যাবেন। তো যে কথাটা বলার সেটা বলে দিই, এখানেও কিন্তু সেরকমভাবে শো হয় যেমন আমরা অন্য জায়গায় দেখেছি, ঠিক তেমনভাবেই কিন্তু সব কিছু হয় এই সায়েন্স সিটিটাতেও। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই যে জাহাজ বাড়ি। তো জাহাজ বাড়িতে এত গল্প শুনেছি যে এটা নাকি সে মানে এক একজন এক এক রকমের গল্প এখানে আমাদের শুনিয়েছে। তো ভাবলাম যে একবার ভেতরে গিয়ে দেখেই আসি যে আসল গল্পটা কি এই জাহাজ বাড়ির। তাই আজকে আসল গল্প দেখতে, একদম চোখের সামনে থেকে দেখতে কিন্তু চলে এলাম এই জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ি নামটা কিন্তু এখানে আমরা বারবার শুনেছি, কারণ যতগুলো গাড়ি আসে সবাই বলে যে জাহাজ বাড়ির থেকেই ছাড়বে। আপনারা যদি ভলভো বাসে করে আসেন তাহলেও জাহাজ বাড়ির কথা শুনবেন, বা কোনো অটো টোটো ধরলেও কিন্তু এই জাহাজ বাড়ির কথাই কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তো এখানে আমরা 2 দিন আগে এসেছি, আর এখানে এসে কিন্তু বারবার এই জাহাজ বাড়ির কথা অনেক দিক দিয়ে কিন্তু শুনে যাচ্ছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর। তো আর একটা কথা কি, আমরা যখন এখানে দিয়ে যাওয়া আসা করছি, তো আমার এই বান্ধবীকে কে একজন গল্প শুনিয়ে বলেছে যে এটা হচ্ছে অরিজিনাল জাহাজ, এবং তার ভেতরে আগেকার যে জাহাজের যা সরঞ্জাম যা কিছু আছে সব এই জাহাজের ভেতরে আছে। তো আমরা ভাবলাম যখন হাতে সময় আছে তাহলে দেখেই আসি। তো অরিজিনাল জাহাজটার আমাদের বাচ্চারাও খুব মানে কি বলবো, খুবই উৎসাহিত দেখার জন্য। তো ওই জন্য আজকে একদম নিয়ে চলে এসেছি ওদেরকে এই জাহাজ বাড়িটাতে। আদেও গল্প কি, এই গল্পটা শোনা গল্প তো অনেক শুনেছি, গল্পটা দেখতে আজকে চলে এসেছি।
স্পেশাল অফার, ইউ আর ফ্রি অন ইউর বার্থডে। না 70 তোমার বার্থডে থাকলে এখানে ফ্রিতে আসতে পারবে। 100 টাকা করে টিকিট। এখানে শো হয় নাকি? ডাইনোসর, অ্যাডভেঞ্চার ডাইনোসর ওরা করছে 2 টাকা 100 টাকা টিকিট 100 টাকা টিকিট পার হেড। পার হেড 100 টাকা টিকিট। 70 শো হল। তো আমরা আজকে এতটাই বোকা হয়ে গেছিলাম, এই দুদিন থেকে আমরা ভাবছিলাম যা ভাবছিলাম জাহাজবাড়ি সম্পর্কে সেগুলো একদম ভুল ধারণা। তো দেখতেই পেলেন যে এটা একটা জাহাজ নয়, এটা জাহাজের স্ট্রাকচারে একটা বিল্ডিং, আর ভেতরে সরকারি অফিস আছে। বিভিন্ন আমাদেরকে দেখালো যে এইরকমভাবে ফ্লোরগুলোতে ওদের নিজেদের অফিসিয়ালি কাজকর্ম চলছে। তো ফালতু ওখানে আমাদের তো ঢুকে আর কোনো লাভ নেই। তো আমরা ভাবলাম তাহলে একটু বাইরেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তাই জন্য পুরোটা গোল রাউন্ড করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম। কে বলছিল রে যে জাহাজ বাড়িতে জাহাজ আছে, ওদেরকে ধর ধর। কে বলছিল? কে বলছিল? মারতে লাগবে। একদম। কে আছে ধরো। অনলাইন স্টাইলে মার দেবো। ওই যে কথাটা আছে, লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই, চোখে একবারে দেখে তবেই বিশ্বাস করা উচিত। তো আজকে আমাদের সেই শিক্ষাটাই হলো। আমরা ভাগ্যিস আজকে জাহাজ বাড়িটা দেখতে গেছিলাম বলে কিন্তু একদম অনেক কিছু জানতে পারলাম, না হলে আমরা কিন্তু ভুল ধারণা নিয়েই চলে আসতাম আর এখানে এসেও সেই জাহাজেরই গল্প লোককে শুনিয়ে বেড়াতাম। তো যাকে যেটা হয় ভালোই হয়। আর আপনাদেরও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যই কিন্তু আগ্রহ বাড়ায় নতুন ভিডিও বানানোর। আর ওখান থেকে বেরিয়ে এবার আমরা কিন্তু যাচ্ছি সন্ধেবেলায় সমুদ্রের ধারটাকে এনজয় করব বলে। তো যেতে যেতে এখন আমরা একটু গাড়িগুলোর সাথে কথা বলছি, কারণ আগামীকাল আমাদের আবার একটু ঘুরতে যাওয়া আছে। গাড়ি বুক করার আগে আমরা একটু 2-4 জনের সাথে কথা বললে আমাদের প্রাইসটা বুঝে নিতে খুব সুবিধে হবে। আর যদি আপনি কারোর সাথে কথা না বলে একজনের সাথে কথা বলে সেই গাড়িতেই বেরিয়ে যান তাহলে কিন্তু ঠকে যাওয়ারও একটা ব্যাপার আছে। এখন একটা জিনিস দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে তোমার কেমন লাগছে? দীঘা তুমি কেমন এনজয় করছো? সুন্দর, অতি উত্তম সুন্দর। অতি উত্তম। দীঘার এখন পর্যন্ত যা ঘুরেছো সবচেয়ে বেশি ভালো কোনটা লেগেছে? মানুষকে তুমি কোনটাতে আসতে বলবে? মোহনা। মোহনা। 9টা 9:30 বললাম তো, 9টা 9:30। হ্যাঁ, মোহনাতে আসতে বলবো আর বলবো জাহাজ বাড়ি যেতে। জাহাজ বাড়িতে তো কিছুই নাই, আমরা তো ঠকে গেলাম জাহাজ বাড়ি গিয়ে। না একটা জিনিস আছে জাহাজ বাড়ি। দেখো, তোমাদের যদি জাহাজ বাড়ি না নিয়ে যেতাম তোমাদের লোকে বলতো হ্যাঁ ওটা অরিজিনাল জাহাজ, আর ওটাই ভাবতে, কিন্তু ওটা অরিজিনাল জাহাজ না। সেটা লোকজনকে বলে দাও সবাইকে। বাড়ি আছে একটা জাহাজের স্টাইল। হ্যাঁ, তাহলে আজকে এখানে শেষ করছি। সবার ভিডিওটি ভালো লাগলে কি করবে? লাইক সাবস্ক্রাইব টাটা বাই বাই করে দাও সবাইকে।